পটেশ্বর মাইতির বাড়ি তো, নিশ্চিন্ত থাকুন, পৌঁছে দিচ্ছি। তবে তো ও বাড়িতে পটাদা থাকে না, শুনেছি পটাদা নাকি দেশ বিদেশে ঘুরে বেড়ায়। ঠিকই শুনেছেন, পটাদাই আমাদের পাঠিয়েছেন। ওনার ওই বাড়িতে নাকি আজকাল ভূতের উপদ্রব শুরু হয়েছে। কে আর বলবেন না বাবু, রাত হলেই নাকি খোল করতাল বাজিয়ে তেনারা নৃত্য করেন। সকালবেলা লুটের বাতাসা পাওয়া যায়। পাড়ার লোকজন তো সকল একেবারে অতিষ্ঠ হয়ে উঠেছে। বাবা বাচ্চুরে, সন্ধে তো নেমে এলো রে। এমন মোক্ষম সময়ে ওই ভূতের টেরায় যাওয়া কি বুদ্ধিমানের কাজ হচ্ছে রে? চুপ কর তো তুই, ভূত না হাতি। মাটুলদা আছে তো আমাদের সঙ্গে নাকি? বাবু, এই যে এসে পড়লাম, টাকা দিয়ে ছাড়েন আমারে, তাড়াতাড়ি কেটে পড়ি। এই বাচ্চু, তোরা নাম। নামছি মাটুলদা। মাটুলদা, ও মাটুলদা, বাড়িটা কত বছরের পুরনো হবে? তা 100 বছরের বেশি তো হবেই। বাটুল্লা, এই বাড়িতেই রাত কাটাতে হবে গো। তা না হলে ভূতের কীর্তন শুনবি কেমন করে? মোমটা শেষ হবার আগেই খেয়ে দে, শুয়ে পড়। কাল সকালে একসাথে আগে 2-3টে মোম কিনতে হবে। চিন্তা নেই মাটুলদা, ব্যাগে আছে আরো একটা। রেখে দে, রাতে লাগবে। ভূত দেখতে বেরোতে হবে না। বাটুল্লা গো, আমার না খিদে নেই, আমি না শুয়ে পড়ছি। হ্যাঁ, মাটুলদা খুঁজে খুঁজে ঘরটাও বার করেছে, ঘরে ছেঁড়া চাটাই পাতা আছে। কি জানি, ভূতের দল হয়তো এখানে বসে গল্পগুজব করে। বাচ্চুরে, আমি মরুভূমিতে গিয়ে বরফের ব্যবসায়ী করব রে। কিরে 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 বিচ্ছু, কি হয়েছে? বাচ্চুরে, ভূতগুলো কীর্তন করছিল আমাকে নিয়ে। যা ভেবেছি, স্বপ্নে তুই ভূত দেখেছিস। ওঠ ওঠ ওঠ, ওদিকে নিচে কারা যেন এসেছে, হাম ডাক করছিল। মাটুলদা নিচে গেছে। শুনুন, আমি মন্টু পাল, সবুজ সংঘ ক্লাবের সেক্রেটারি কাম প্রেসিডেন্ট। কালাচাঁদ রিক্সাওয়ালা খবর দিয়েছে যে পটাদার এই বাড়িতে কাল রাতে আপনারা এসেছেন। এমনিতেই এই বাড়িতে ভূতের কীর্তন চলছে, তার মধ্যে বেপারা লোকজন এসে রাত কাটাচ্ছে। এসব চলবে না, এ বাড়ি ছেড়ে মানে মানে কেটে পড়ুন দাদা।